ঠিক আছে? এখন কথা ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা, তাইলে আমরা শুরু করছিলাম যেভাবে যে মানুষের যে হাই লেভেলের যে জিনিসপত্র এগুলা তোমরা হইলো কম্পাইলারের মাধ্যমে মেশিন কোডে রূপান্তর করো, ঠিক না? তারপর মেশিন হইলো ওইটারে যখন অপারেশন করে, করার পর আবার উল্টা রিভার্স আবার হাই লেভেলে বানাই তারপর আমাদের দেখায়। এই পর্যন্ত ছিলাম, হ্যাঁ? এখন এই যে আমরা 9, 10 বা যা কিছু এগুলো কম্পিউটারে দেই, এই যে ইনস্ট্রাকশন এগুলো মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে হ্যান্ডেল করা হয়। এখন এর মধ্যে তোমাদের বইতে একটা আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হলো সি, নাকি? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই তো খালি। হুম আচ্ছা, তাইলে এইখানে মেইন পয়েন্ট হলো যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করবো, করার পরে ওইটা কম্পাইলারের মাধ্যমে কম্পিউটারে ওইটা বুঝাবো আর কি। তো কম্পিউটার সেই অনুযায়ী কাজ করবে, ঠিক আছে? তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝার আগে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝার আগে আমরা ম্যাথের একটা মানে বেসিক জিনিস বুঝি। দেখো, নর্মালি আমরা ফাংশন পড়ছি না, ফাংশন অফ এক্স ইকুয়াল টু ধরো 2x + 3 এরকম পড়ছি না? হুম এখন এটা তো একটা ফাংশনের নাম এফ, আর ভিতরে এই যে এক্স, এটা কি? এটা ইনপুট দিতাম যেটা ওইটা, ধরো এখানে ইনপুট দিতাম 1, তখন পাইতাম 2 ইন্টু 1 + 3, 2 কে 2 আর 3 5, এরকম পাইতাম না? হ্যাঁ তাহলে একটা ফাংশনের ক্ষেত্রে দেখো, ফাংশন জিনিসটা আসলে কি? ফাংশন হইছে আমরা ফাংশনের মাধ্যমে একটা নির্দিষ্ট কাজ করব। যদি আমরা চাই, ধরো আমরা চাই যে কোনো সংখ্যারে একটা ফাংশনে দিব, ফাংশন ওইটার কি কিউব বানাই দিবে, তার মানে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। তখন কি হবে? আমরা ফাংশনে দিব ফাংশন অফ 3, তাহলে ফাংশন কি করবে? 3 কিউবে 27 বানাই দিবে। এখন 27 বানাই যেটা দিল এটা হচ্ছে আউটপুট। এটা কি ছিল? আউটপুট। আবার ফাংশনে যেটা আমরা দিছি এটা ছিল ইনপুট, ঠিক না? ফাংশনের কাজই মূলত এটা, যে আমি ফাংশনটা একটা দিব, সে আমার একটা আউটপুট দিবে। বুঝছো এটা না? আমার কথা কি বুঝতেছো? হ্যাঁ আচ্ছা, তাইলে ফাংশন মূলত কি এটা তো আমরা আগেও জানি কম বেশি। তাহলে এই ফাংশন মূলত কি করে? একটা নির্দিষ্ট কাজ করে, আমি একটা যে কাজটা করাম আর কি, কিন্তু কিভাবে ওর কাজ হলো ইনপুট নিবে আউটপুট দিবে। এখন সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ধরো তুমি চিন্তা করো, সি প্রোগ্রামিং এও এরকম ফাংশন আছে, মানে একটা ফাংশনের মধ্যে তুমি একটা কিছু ইনপুট দিবা। তো ফাংশনের আমরা যেমন এখানে যেমন ফাংশন অফ এক্স ইকুয়াল টু লিখলাম না, যে এক্স কিউব, তো ওইখানে ফাংশন অফ, এখানে এই ফাংশনের নাম এফ জি দিছি না, আমরা কিন্তু জিও দিই মাঝে মধ্যে, জি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। আবার তুমি চাইলে নাম নিজের নাম লিখতে পারো, যেমন ধরো সাজিন লিখলা, সাজিন অফ এক্স ইকুয়াল টু দিলা একটা কিছু, এই যে এক্স টু দি পাওয়ার 4। এখন তার মানে একটা ইনপুট দিলা, একটা আউটপুট পাইলা। তাহলে ফাংশনের মূলত আমরা এই জায়গা থেকে ইনপুট দিব আর এখানে আউটপুট পাবো, হ্যাঁ? আর এই যে এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এইটারে বলে প্যারামিটার। এইটা আমি যা দিব এইটারে প্রসেস করে ফাংশন আর একটা আউটপুট দিবে আমারে। মানে আমি যে জিনিসটা কাঁচামাল হিসেবে দিব ওইটা হচ্ছে এই এক্স এর ভ্যালু, এরপর আমি যেটা আউটপুট চাই এটা হচ্ছে ও যেটা আমার দিবে। ঠিক আছে? এইটুকু তো মোটামুটি বোঝো নাকি? হুম আচ্ছা, হ্যাঁ এইটুকু যদি মোটামুটি বোঝো, তাহলে এখন দেখো সি প্রোগ্রামিং এ আমরা কি করতে চাই, ধরো কম্পিউটারে একটা কিছু আমরা ইনস্ট্রাকশন দিব। ধরো নরমালি যেমন কোনো কিছু আমরা কমান্ড করি না, এই যেমন কাউরে কিছু দিতে বলি বা চাই, বা যেমন বলি এই আমার একটা কলম দে বা একটা খাতা কিনে দে, এই ইনস্ট্রাকশনটা হইছে হিউম্যান টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা একজনের কইছি, বাংলা একজনে বুঝছে। এখন কম্পিউটারের ক্ষেত্রে আমি যদি কই এই কম্পিউটার 3 যোগ করে দাও, ও তো আর ওই শুনবে না। তো তুমি 2 আর 3 দিবা, এটা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ। তো তোমার মাঝখানে একজন কম্পাইলার থাকবে, মানে দোভাষী, যার ভাষা হইলো যে দুই ভাষাই বোঝে। তো সে তোমার ভাষাও বোঝে, এটা বোঝার পর সেই কম্পিউটারের যে মেশিন ল্যাঙ্গুয়েজ, যে বাইনারি যেটা, সেই বাইনারি ইনস্ট্রাকশনে ও কনভার্ট করবে, করে তারপর প্রসেসরে দিয়া 2 আর 3 যোগ করাবে, করাইয়া আইনা আবার উল্টা এই পর্যন্ত আনবে, বাইনারিতেই আনবে। তারপর তোমার যখন দিবে তখন ওইটা আবার ডেসিমেলে কনভার্ট করে দিবে, তখন তুমি আবার দেখবে ও 3 আর 3, 3 আর 2 5। ঠিক আছে? তাইলে এই যে আমরা এই যে কম্পিউটারের যে ভাষার মাধ্যমে এই অর্ডারটা দেই, হুকুম দেই, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? সাজিন কি ছিল না? একটু মাঝখান দিকে গেছিলাম, ওই নেট সমস্যা আচ্ছা দেখি। আচ্ছা, তাইলে এখন আমি যেটা কইছি সেটা হলো যে তোমার ধরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি, এটা হচ্ছে ভাষা। এই ভাষা ব্যবহার করে আমরা একটা ইনস্ট্রাকশন দিব, কম্পাইলার সেইটারে আবার মেশিন কোডে কনভার্ট করে কম্পিউটারে দিবে, এটা হচ্ছে কম্পাইলার। ঠিক আছে? তারপর এই কম্পাইলার মেশিন কোডে নিলে কম্পিউটার এটা অপারেশন করতে পারবে। এখন আসি সি প্রোগ্রামিং এর সাহায্যে আমরা কিভাবে এই জিনিসটা করবো। হুম, তো সি প্রোগ্রামিং এ আমি মাত্র যে ফাংশন বুঝাইলাম না, সি প্রোগ্রামিং এ যেটা করবা তুমি, তুমি ধরো 2 আর 3 যোগ করবা, তাহলে তোমার একটা ফাংশন লাগবে। হুম, প্রথমে একটা ফাংশন লাগবে। তো সি প্রোগ্রামিং এর যখন তুমি কিছু ইনস্ট্রাকশন দেবা, এই কম্পাইলার নিজেই তো এটার মেশিন কোড বানাইবে, তারপর কম্পিউটারে দিয়ে কাজ করাইবে। তাহলে এই মেশিন কোডটা বানানোর আগে এই কম্পাইলার
সে নিজস্ব কিছু চাওয়া পাওয়া আছে। যেমন কম্পাইলার সবসময় চায় তোমার কোডে একটা ফাংশন থাকবে, যে ফাংশনটার নাম মেইন। মেইন মানে প্রধান, তো বোঝোই। তো এই মেইন ফাংশন, মেইন লেখা এরকম, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটা, আর আমি তো একটু আগে দেখাইছি ফাংশন অফ এক্স লিখলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই, এবং যারে প্রসেস করতে চাই তারে হলো এই ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেয়। তাহলে সি এর শুরুতেও তুমি মেইন ফাংশন লিখলা, মেইন ফাংশন লেখার পরে কম্পিউটারের ফাংশনের স্ট্রাকচারটা এরকম যে একটা সেকেন্ড ব্র্যাকেট, একটা সেকেন্ড ব্র্যাকেট। এখন এখানে আরো কিছু বেসিক জিনিস আছে, এটা তোমার বুঝতে হবে। সেটা হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপ, ডাটা টাইপ মানে কি, তুমি ভগ্নাংশ দেবা না পূর্ণ সংখ্যা দেবা এটা বোঝায়, বা অথবা তুমি তো এবিসিডিও লিখতে পারো, এটারে বলে ক্যারেক্টার। তো তুমি কোনটা চাও বা কোনটা নিয়ে কাজ করবা ওইটা আসলে বুঝাইতে হবে। কম্পিউটার তো আসলে নিজে বোঝে না। এখন এই যে ইংলিশে ইন্টিজার, ইন্টিজার যেটা, এটার মানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এটার মানে পূর্ণ সংখ্যা। তারপরে হচ্ছে ফ্লোট, FLOAT, ফ্লোট। ফ্লোট মানে কি, ভগ্নাংশ। তারপর হচ্ছে তোমার ক্যারেক্টার মানে কি, ক্যারেক্টার মানে হচ্ছে অক্ষর, যেটা আর কি, যেমন ধরো এ, বড় হাতের এ, বি, সি, ডি, ডলার সাইন, এইগুলো সব হচ্ছে ক্যারেক্টার, বুঝছো? এগুলো সব হুম। ক্যারেক্টার। তাহলে বলো তো পূর্ণ সংখ্যা কি, ধরো 10, এটা ইন্টিজার। ফ্লোট কি, ধরো 1.25, এটা হচ্ছে ফ্লোট। ক্যারেক্টার কি, এটা হচ্ছে এবিসিডি, ঠিক না? হ। আচ্ছা, তাইলে কম্পিউটারে এইগুলো নিয়ে আমরা কাজ করবো। ওরে আমরা যদি এখন এখন কথা হচ্ছে ফ্লোট আলাদা কেন লাগবে, এই ভগ্নাংশ বুঝাইতে হইলে ফ্লোট কেন লাগবে? কারণ হইছে, তুমি দেখো, তুমি যদি ইন্টিজার লেখো, ইন্টিজার লেখা তুমি যদি ওরে দাও একটা ভগ্নাংশ, ধরো 1.25, ইন্টিজার মানে তো পূর্ণ সংখ্যা, দিস 1.25, তখন এই যে 0.25 এটা বাদ দিয়ে দিবে। এই 0.25 রাখবে না, কারণ ও জানে এটা কোনো দশমিকের পরে যা আছে, ধরো 00, এর কোনো ভ্যালু নাই, এই জন্য বাদ দিয়ে দিবে। কারণ তুমি ওরে দিছো ইন্টিজার। আর তুমি ফ্লোট দিলে তখন ওই চিন্তা করবে যে না ঠিক আছে, দশমিকের পরে আরো জিনিস আছে। হ্যাঁ, এই জন্য ইন্টিজার আলাদা, ফ্লোট আলাদা, ক্যারেক্টার আলাদা। তাহলে ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা। কম্পিউটারে যখন তুমি 10 যোগ করতে কবা, 10 আর 10, এই 10টা কি, ইন্টিজার, এই 10টাও ইন্টিজার। ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা। আর তুমি যদি কও 1.25 যোগ 1.25, এটা যদি তুমি যোগ করতে কও, তাইলে তুমি কি কইছো মূলত, ফ্লোট সংখ্যা যোগ করতে কইছো। ফ্লোট, এটাও ফ্লোট, এটাও ফ্লোট, ঠিক আছে? অথবা তুমি যদি ক্যারেক্টার যোগ করতে কও, ধরো একটা ক্যারেক্টার আছে সি, একটা আছে সি, তখন তুমি সি ক্যারেক্টার লেখা, ক্যারেক্টারের মধ্যে তুমি দিলা ধরো 5, তখন 5 তো পূর্ণ সংখ্যা থাকলো না, 5 তো ক্যারেক্টার হয়ে গেল। ঠিক আছে, বুঝছো? এই জন্য এগুলারে আলাদা আলাদা ব্যবহার করতে হবে। তো এখন ধরো মেইন যে জিনিসটা বোঝার, আপাতত প্রথম দিকে হয় কি একটু মাথার উপর দিয়ে যায়, 5 মিনিট 7 মিনিট পরে একটা কুল কিনারা খুঁজে পাবা না। এখন কথা হচ্ছে যে দেখো এইখানে তোমার আমি এইমাত্র কইলাম ফাংশন লাগবে একটা। সি প্রোগ্রামিং এর মেইন স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে একটা মেইন আছে, এই মেইন এইটা লেখলে কম্পাইলার এইখানে আসে প্রথম। মানে তুমি যখন একটা জিনিস কম্পিউটারে দিবা প্রোগ্রামিং করতে, তখন কম্পাইলার যদি মেইন লেখা দেখে তাইলে বোঝে যে না এইখান দিয়ে আমার কাজ শুরু করতে হবে, তারপর মেইনের মধ্যে ঢোকে। হুম, এখন এই মেইনটা একটা ফাংশন। তো এই ফাংশনের কাজ কি বলো, আমরা একটু আগে দেখছি যে ফাংশনের মধ্যে কিছু একটা দিলে সে একটা কিছু আউটপুট দেয়। 1 দিলে 1 আসে, 2 দিলে 2 কিউবে 8 আসে, যেমন এই ক্ষেত্রে। তাহলে একটা ফাংশনের কাজ হচ্ছে কিছু একটা আউটপুট দেওয়া। তো তোমার এই যে ফাংশনটা মেইন, মেইন কিছুই আউটপুট দিবে না, কারণ মেইন হচ্ছে মেইন, মেইনের ভিতরে আমরা কাজ করবো, আমরা চাই না মেইন কিছু আউটপুট দিক। এখন মেইন কিছুই যেহেতু আউটপুট দিবে না, এই জন্য ইংলিশ এটার বলে ভয়েড। ভয়েড মানে ফাঁকা। মানে এই ফাংশন, যেমন এই ফাংশনের আমি এক্স দিলে 8 পাবো, মানে কিছু একটা পাবো, এই মেইন ফাংশনে আমি দিলে কিছুই চাই না। আমি চাই এই মেইন ফাংশনের মধ্যে কিছুই করবো না আমি, হ্যাঁ, কোনো কিছু আমার পাঠাইবে না। এখন এটা আরো পরে আরেকটু ক্লিয়ার করতেছি। তোমার সি প্রোগ্রামিং এ, সি প্রোগ্রামিং এ যে জিনিসটা লাগবেই সেটা হলো মেইন ফাংশন। সেটা কি বলো? মেইন ফাংশন। মেইন ফাংশন। এইটুকু লিখতে হবে, মেইন লেখা একটা ব্র্যাকেট লিখতে হবে, এইটা হচ্ছে ওপেনিং ব্র্যাকেট, এটা ক্লোজিং ব্র্যাকেট। এখন এই মেইন লিখছি এইটুক, কারণ কম্পিউটার মেইন ফাংশন না থাকলে ও কাজ শুরু করতে পারে না, বুঝছো? এটা হচ্ছে টিকেটের মতো। মানে ওই যে আছে না, যে ওই সিনেমায় দেখছি না, যে পুলিশ যদি কোনো গ্রামে যায় আসামি ধরতে, প্রথম যে মেম্বার সাহেবের লাগে আলাপ করে, ঠিক আছে? তো মেইন হচ্ছে ওই মেম্বার সাহেব। কম্পাইলার কাজ করার শুরুতেই ওই মেম্বার সাহেবের লাগে আলাপ করে যে এইখান দিয়ে কাজ শুরু করবে।
এখন যেহেতু এই মেইনের মধ্যে ঢুকে গেছে, কারণ মেম্বারে পাইছে, এবার আমার আসল কাজ শুরু। এখন মনে করো আমরা চাই 2 আর 1 3 যোগ করতে। সি প্রোগ্রামিং দিয়া আমরা কি চাই আমরা চাই 2 আর 3 যোগ করতে। এখন বলো 2 কি ইন্টিজার না ফ্লোট? ইন্টিজার হ্যাঁ, আর ফ্লোট হবে কোনটা? 2.5 এরকম কিছু। তাহলে আমরা একটা ইন্টিজার চাই, এইটারে কোডের মধ্যে ইন্ট লিখতে হয়, INT ইন্ট। এটা লিখলেই কম্পিউটার বোঝে যে এখন আমারে সে একটা ইন্টিজার সংখ্যা লিখবে। এখন সংখ্যাটা আমি কোথায় রাখতে চাই, একটা ভ্যারিয়েবল, সেটার নাম তুমি সাজিনও দিতে পারো, ঠিক আছে, সাজিন, কম্পিউটার তাও বুঝবে। তো ইন্ট লেখা একটা ভ্যারিয়েবলের নাম লিখছো সাজিন, এবার এটার মধ্যে দেবা 5। ধরো তুমি 5 আর 3 যোগ করতে চাও, তাইলে এই 5 লিখে একটা সেমিকোলন দেবা, প্রত্যেক লাইনের শেষে সেমিকোলন হবে ভিতরে। এখন দেখো তুমি ইন্টিজার নাম্বার যোগ করার জন্য ইন্টিজার নাম্বারটা তুমি আগে লিখছো 5, এবার 3 দিবা, তার মানে আরেকটা ইন্টিজার, এটার নাম দিলা ধরো সাজিন, পরে আরেকটা কি দিলা, সাজিনের পরে দিলা ধরো কি নাম দেওয়া যায়, তানজির। এটার ভ্যালু কত দিলাম? 3 দিলাম, তারপর সেমিকোলন দিলাম। হ্যাঁ, তার মানে এখন কি হবে জানো, এইটুক দেওয়ার পরে তোমার কম্পিউটারে কি হবে, মেমোরি আছে না, মেমোরির মধ্যে এরকম ছোট্ট ছোট্ট সেল আছে, সেল মানে ঘর। হ্যাঁ, তো এক একটা ঘরে এক একটা সংখ্যা রাখা দেবে। তাহলে তুমি এখন কি করছো, মূলত এই সংখ্যা দুইটা ওরে দিছো, 5 আর 3 ইন্টিজার আকারে এই দুইটা দিয়ে দিছো। হ্যাঁ, এখন তুমি চাও এদের যোগ করতে। এখন যোগ করার ক্ষেত্রেও তোমার এটা তো এই ব্র্যাকেট গুলা আমি আবার দিতেছি, দেখো মেইনের ভিতরে এই একটা ওপেনিং ব্র্যাকেট আছিল আর এই ক্লোজিং ব্র্যাকেট টাইপ পাশে দিলাম। কারণ এটার ভিতরে আমরা যা করবো ওই কম্পাইলার কি করবে, এই প্রত্যেক লাইন বাই লাইন ওইটা ওইটা পড়বে। হ্যাঁ, পরে এরপর লাস্টে যাইয়া এটার ফলাফলটা দিবে। তাহলে এখন দেখো ইন্টিজার সাইন, ইন্টিজার এই যে একটা ভ্যারিয়েবল লিখছি সাজিন 5, ইন্টিজার তানজির আরেকটা ভ্যারিয়েবল লিখছি এটা ধরো 3। এখন আমরা চাই যোগফল, তাহলে ইন্টিজার লিখে এখন ধরো এই যোগফল JOGFOL যোগফল। তাহলে যোগফল যদি চাই, যোগফলের মধ্যে তাহলে কি থাকবে, এই সাজিনের যে মান আর তানজিরের যে মান, এই দুইটা মানের যোগফল থাকবে না? তাহলে সাজিন প্লাস এই তানজির, এই সেমিকোলন। এখন কি হবে জানো, এখন এই সাজিনের যে 5 আর এই তানজিরের যে 3, এই 5 আর 3 যোগ করে কার মধ্যে ঢুকবে কত? মেশিন ল্যাঙ্গুয়েজে। আচ্ছা ওইটা না, এইখানে ভেরিয়েবল আছে তো একটা, লেখছি যোগফল। এখন এই যোগফলের মধ্যে ওইটা থাকবে না? হুম ধরো এখানে আছে 5, এটা কার মধ্যে আছে, সাজিন, এই ভেরিয়েবলের মধ্যে আছে। যেমন আমরা অনেক সময় ধরি না অঙ্কে x = 5 y = x - 3 এরকম ধরি না। এখন কম্পিউটারে তো কোন একটা কিছুর মধ্যে ভ্যালু দিয়া বুঝাইতে হবে, বুঝো না, ও একটা ভ্যালু রাখবে, কিসে রাখবে, কোন একটা ভেরিয়েবলে রাখবে। ওই ভেরিয়েবল আবার মেমোরি থেকে জায়গা নিয়ে তারপরে ওই নাম্বারটা সেভ করবে, ঠিক না? তাইলে এখন তোমার ধরো এই যোগফল এখানে রাখছো, এখন কম্পিউটার কি করবে, সুন্দর মতো দুইটার যোগ করে এই যোগফলের মধ্যে রেখে দেবে। তাহলে যোগফল কত, 5 আর 3 কত, 5 আর 3 তো 8। এখন এই যোগফলের মধ্যে 8 আছে, এখন তুমি এটা দেখতে চাও, ধরো এই যোগফলটা 8 এটা তোমার লাগবে, তাহলে তুমি কি করবা, এই যোগফলটা যদি দেখতে চাও তাহলে তোমার এই যোগফলটা প্রিন্ট করতে হবে, প্রিন্ট এফ, তারপর একটা সেমিকোলন দিয়া, দেখো একটা সেমিকোলন দেওয়ার পর এখানে একটা %d, এটার নাম ফরম্যাট স্পেসিফায়ার, কিন্তু এটার নাম জানার দরকার নাই। এটার কাহিনী হইছে %d না, মানে দশমিক সংখ্যা, এখানে একটা ব্র্যাকেট, এখানে সেমিকোলন। এখন দেখো এই %d মানে হইলো কলমের নিপ এই জায়গায় রাখছে, এখন এখন সে লিখবে কিছু একটা, তোমার একটা কিছু লিখে দেবে, কিন্তু কি লিখবে এটা আবার এই পাশে তোমার বলে দিতে হইবে। তুমি যোগফল লিখতে কও যদি, তাহলে এই কমার এখানে লিখবা কি, যোগফল, তাইলে ও এই যোগফলটা প্রিন্ট করে দেবে। এই %d হইছে ওই ধরো ওইটা ফরম্যাট স্পেসিফায়ার d। এখন আপাতত কিছুই বোঝো নাই, এখন দেখো আমি একটু ই করে দেখাই, কোড ব্লকে যাই, বইতে কোড ব্লক লেখা আছে, দেখো একটা নাম IDE, এটার বলে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। মানে এটাতে হইলো আমরা সি প্রোগ্রামটা এখন রান করবো। বা এডি লিখবো না।
আপাতত লেখার দরকার নাই। দেখো এটা কোড ব্লক, এখানে আমরা একটা ফাইল নামাবো, ফাইল লিখবো, সি প্রোগ্রামিং এর একটা ফাইল। তাহলে এই জন্য ফাইলের নাম লিখতে হবে। ধরো আমরা ফাইলের নাম দিলাম সাজিন প্রজেক্ট টাইটেল। ফাইলটা সি, যদি সি প্রোগ্রামিং হয় তাহলে নামের শেষে যে ডট সি লিখতে হবে, তাহলে কম্পাইলার বুঝবে না এটা সি নাকি সি প্রোগ্রামিং। সি প্লাস প্লাস, সি প্লাস প্লাস এর ক্ষেত্রে সিপিপি লিখতে হয়, ডট সিপিপি। জাভার ক্ষেত্রে ডট জাভা লিখতে হয়, এটা হলো এক্সটেনশন। এটা কম্পিউটার মানে কম্পাইলার ওইভাবে বোঝে, তুমি যেই ভাষার এক্সটেনশন লিখবা ওই ভাষা বুঝবে আর কি। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে মেইন ডট সি, এটা কি দেখা যায়? হ্যাঁ, আচ্ছা দেখা দেখা গেলে আপাতত ধরো এইখানে এইটুকু নাই। আরে আবার নিতেছে। এখন দেখো এখানে ধরো এইটুকু নাই। আমি বলছিলাম না যে মেইন ফাংশন একটা লিখতাম, শুরুতে একটা মেইন ফাংশন লিখবাই। হ্যাঁ, এই মেইন ফাংশন লেখা তুমি এখানে মেইনের শুরুতে ভয়েড লিখছি। ভয়েড লিখছি মানে হলো এই ফাংশন কারো কাছে কিছু পাঠাইবে না, নিজের মধ্যে নিজে যেমন চায় করবে, কিন্তু কোথাও কিছু পাঠাইবে না। বুঝছো? ভাই এখানে রিপিট করেন। রিপিট করবো বলছি যে ভয়েড লিখছি যে ফাংশনটা, এখন ভয়েড মানে হচ্ছে ফাঁকা। তার মানে আমি যে ফাংশনটা লিখছি এই ফাংশনের মধ্যে আমি যাই করি না কেন এই ফাংশনের বাইরে কিছু আসবে না। যেমন ধরো তুমি এইখানে, এই যে এখানে আমরা ধরো একটা ফাংশন যদি লিখি, যে ফাংশন মনে করো ধরো এখানে ফাংশন লিখছি একটা ফাংশন অফ এক্স। হ্যাঁ, এখন ফাংশন অফ এক্স এর মধ্যে ঢুকা আমরা 2x স্কয়ার লিখলে কি আমরা একটা এক্স এর মান দিলে একটা আউটপুট পাই না? হুম। তো ফাংশনের কাম তো আউটপুট দেওয়া, কিছু একটা দেবে। এখন আমাদের কোনো ফাংশন যদি কিছু না দেয় তাইলে সে ফাঁকা, মানে কিছু দিবে না, মানে ভয়েড। হ্যাঁ, যদি সে কিছু না দেয় তাহলে ভয়েড। এখন এই ব্যাপারে একটু কনফিউশন আছে তোমার, যেটা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত থাকুক, কারণ আরো ফাংশন নিয়ে আরো কথা আছে, কাজ আছে। কিন্তু এই মেইন ফাংশনটা আমরা লিখে ফেলেছি। এই কই লিখছি দেখো, এই হচ্ছে আমরা মেইন ফাংশনটা লিখছি। এখন মেইন ফাংশনের মধ্যে ধরো আমি কইছি যে কম্পিউটারে যে তুমি এখন একটা নাম প্রিন্ট করো, একটা নাম লেখো। নামটা লিখতে কইছি ধরো কি সাজিন। এটা কিন্তু কম্পিউটারে আমি হুকুম করছি। কি হুকুম করছি কও? প্রিন্ট এফ মানে কি? প্রিন্ট করো মানে লেখো, দেখাও আমারে। দেখানোর পর কি ভিতরে কি লিখছি? এই যে সেমিকোলনের ভিতরে, এই ইনভার্টেড কমার ভিতরে, এটা কি কয়? ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের ভিতরে আমি যেটা লিখছি আমি বলছি ওইটা আমারে লেখা দেখাও, প্রিন্ট করে দেখাও। তাইলে এখন কম্পিউটার ওইটা প্রিন্ট করে দেখাবে। তাহলে এখন প্রিন্ট করে দেখাইলে, এখন আমার যেহেতু প্রিন্ট করতে কইছি, তাহলে এখানে দেখো কম্পিউটারে প্রিন্ট করতে বললে তাহলে উপরে একটা লাইন লিখতে হয়, হ্যাশ ইনক্লুড, তারপর কি এটা কি এই যে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল, এই দুইটার মধ্যে stdio ডট h, stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তার মানে ও আমার দেখাইবে। ইনপুট মানে কি? ওরে আমি ইনপুট দেব। আউটপুট মানে কি? ওর থেকে আমি আউটপুট নেব। যেমন আমি বলছি সাজিন প্রিন্ট করো, এখন এটা আমার দেখতে হবে না যে আমার প্রিন্ট করে দেখাবে না? এই যে দেখাইবে আমারে, এইটাই আউটপুট। এই দেখো আমি যদি এখন রান করি, এই যে এখানে কি আসছে দেখো উপরে সাজিন আসছে না? হুম। আইছে? তাইলে তার মানে আমি ওরে কমান্ড করছি কোথায় দেখো, এই যে এটা হচ্ছে ওর এনভায়রনমেন্ট। ওরে আমি হুকুম দিছি যে ভাই তুই সাজিন লেখ।
দেওয়ার পরে এখানে এই যে বিল্ড এন্ড রান এই আইকনটা এখানে দিছি পরে আমার আউটপুট দেখাইতেছে কি সাজিন। তার মানে আমি যেটা কইছি ওইটা কাজ করছে না। হ্যাঁ এখন আমি যদি এইখানে এই উপরে যে লাইনটা লিখছি এটা মুখস্থ সোজা হ্যাশ ইনক্লুড stdio.h এই লাইনটা যদি না লিখতাম তাইলে ও এই কাজটা ঠিকই করতো, কিন্তু আমার দেখাইতে পারতো না। মানে ভিতরে কাজটা করে রাখছে কিন্তু আমার ডিসপ্লেতে আসতেছে না। ওই যে কালো একটা ইসের মধ্যে লেখা আইলো না, ওইটা হলো আমার আউটপুট দেখাইলো, কিন্তু এটা আউটপুটটা আমি পাইতাম না। এখন আসো দেখো এইটুক ছিল কিন্তু মেইন স্ট্রাকচার, এই ভয়েড মেইন দিয়া এই যে ফাঁকা ব্র্যাকেট, তারপর দুইটা কি বলো ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে এখন আমরা একটু আগে কি লিখছিলাম কও ইন্টিজার সাজিন ইকুয়াল টু ধরছিলাম 5, এরপর এই সেমিকোলন। তার মানে কি করছি এখন এই 5 যে সংখ্যাটা এই সংখ্যাটাতে আমি সাজিন নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিছি। ঠিক আছে বুঝছো? হুম এখন আরেকটা সংখ্যা ধরো দিলাম তানজিরি ইকুয়াল টু 3। এখন কি হলো তানজির নামে আরেকটা সংখ্যা যেটার মধ্যে 3 আছে নাকি। এখন ধরো হুম আমি এই দুইটার যোগফল চাই, ইন্টিজার যোগ ফল লিখলাম এরকম। এখন কবে এই দুইটার যোগফল মানে কি? এই দুইটার যোগফল মানে হইছে এই যে সাজিনের মধ্যে যে ভ্যালুটা আছে নাকি যোগ তানজিরের মধ্যে যে ভ্যালুটা আছে। তার মানে এখন কি হবে কও এই যে তানজির মানে হইলো কত 3, সাজিন মানে কত 5, তাহলে এই যোগফলের মধ্যে এখন কত আছে বলো? 8 8। দুইজনের যোগফল আছে এখানে। ঠিক আছে, এখন এই যে আমরা 5 দিছি কোথায় সাজিনের মধ্যে, 3 দিছি তানজিরের মধ্যে, তাহলে যোগফল আছে সাজিন প্লাস তানজির মানে হচ্ছে এই দুইটা মিলেই আছে যোগফলের মধ্যে। তাহলে আমরা এখন দেখি একটু প্রিন্ট করে আসলেই আছে কিনা। ঠিক আছে, print প্রিন্ট এফ লেখার পরে কি করবা এইটা দেবা এই ডাবল কোট। হ্যাঁ, এর মধ্যে আমরা কি চাই একটা % ডি মানে হচ্ছে দশমিক সংখ্যা। এখন কারে প্রিন্ট করতে চাই কমা দিয়া দেখো এই যে এইটুক লেখার পর % ডি দিছি মানে হইলো কলম এখানে রাখছি কেবল, এখন কলম দিয়ে লিখবে কি লিখবে কও যোগফলের মধ্যে যা আছে ওইটা লেখুক নাকি। হুম তাই যোগফলে কত আছে কও, যোগফল লিখলাম। হ্যাঁ, এখন রান করি কত আসছে কও এখানে উপরে 8 8। তার মানে আমরা কারে প্রিন্ট করছি কও সাজিনও প্রিন্ট করি নাই তানজিরও প্রিন্ট করি নাই, আমরা প্রিন্ট করছি কারে আমরা প্রিন্ট করছি যোগফলে নাকি। হুম তাহলে যোগফলে প্রিন্ট করছি, যোগফলের মধ্যে 8 পাই গেছি। এখন দেখো যদি এমন হইতো যে যোগফল কিন্তু 8 আমরা জানি, যদি প্রিন্ট করতে কই যোগফল +1 তাহলে কত আসবে অ্যানসার কত? যোগফল 9 তো অলরেডি 8 আর এক মিলে গিয়ে দেখাইতে কইছি, তাহলে কত দেখাইবে? 9 ইয়েস কত 9। এবং ধরো এই যোগফল আছে, যোগফলের তুমি গুণ 3 গুণ দেখাইতে চাও, তার মানে আছে 8 তুমি দেখাইতে চাও এটা 3 গুণ, তাহলে যোগফল গুণ 3 দিলা। এখন কত আসবে কত? এই গুণ মানে এক্সট্রা 3 হয় এখানে, তাহলে কত আসবে কও? 24 ইয়েস দেখো রান করো। ও আচ্ছা এখানে এই ব্র্যাকেটটা ক্লোজ হয় না, মুছে গেছে। এখন আসি, হ্যাঁ কত আসছে দেখছো হুম 24। আর নিচে যে কিছু লাইন লেখা আছে এগুলো হচ্ছে কতক্ষণ টাইম লাগছে এটা করতে কম্পিউটারের এইসব হাবি যাবি। তাহলে এখন বলো তোমাদের যদি আমি একটা নর্মাল সি প্রোগ্রামিং লিখতে বলি যে যোগ করে দিবা 2 আর 2, তাহলে সি প্রোগ্রামিং লেখার জন্য বেসিক যে স্ট্রাকচার ওইটা সবসময় মনে রাখবা। বেসিক স্ট্রাকচারটাই লিখি আবার, মনে করো বেসিক স্ট্রাকচার হলো এটা, মেইন লিখবা ব্র্যাকেট দিবা আর ভয়েড, ভয়েড মানে কি ফাঁকা, এরপর এখানে একটা ব্র্যাকেট দিবা এখানে একটা ক্লোজ ব্র্যাকেট দিবা। এখন মেইন রেডি। ঠিক আছে, ধরো কিসের মতো তুমি একদম একটা চিঠি পাঠাবা, চিঠির একটা ফরম্যাট আছে না যে এইখানে নাম যারে পাঠাবা এখানে তারিখ মাঝখানে বিষয়বস্তু। এখন তুমি কেমন করবা যে শুরুতেই চিঠির বিষয়বস্তু সব জন্মের মতো লেখা নিচে লিখে থবা প্রিয় অমুক, বা পৃষ্ঠার অপর সাইডে লিখে থবা প্রিয় অমুক, অথবা এক চিঠিতে তুমি সব লেখা আরেকটা চিঠিতে প্রিয় অমুক লেখা দুইটা চিঠি পাঠাবা, এরকম করি আমরা। প্রথমেই তো লিখি। হ্যাঁ, তাইলে চিঠির ক্ষেত্রে যেমন একটা ফরম্যাট আছে
এখানেও এটাও ধরো একটা আমরা চিঠি পাঠাইতেছি, কার কাছে পাঠাইতেছি? কম্পাইলারের কাছে পাঠাইতেছি। কম্পাইলার আবার এটারে অন্য ভাষায় কনভার্ট করে কম্পিউটারের কাছে পাঠাবে, ঠিক আছে? হ্যাঁ তাহলে এই চিঠির ল্যাঙ্গুয়েজটা কিরকম? তোমার একটা ফাংশন লিখতে হবে, ওই ফাংশনের কাজ হলো কাজ করা। ফাংশন কি করে? কাজ করে। ফাংশন মানে তো কাজ, নাকি? হুম তাহলে একটা ফাংশনের কি করা উচিত? কাজ করা উচিত। কি কাজ করবে? আমি যা করামো তাই করবে। ধরো এই ফাংশনের কাজ আমার হইলো দুইটা সংখ্যা গুণ করা। তাহলে সংখ্যাগুলোর ইন্ট লিখবো, ইন্টিজার। ইন্টিজার x ইকুয়াল টু 5, অত বড় নাম না লিখে এটা লিখলাম x ইকুয়াল টু 5। আগে লিখছিলাম না সাজিন, তাও হবে। তুমি যা মন চাই লিখবা, সমস্যা নাই। আর সব মানে সুন্দর করার জন্য এক্স ওয়াই জেড এম এন ও পি এগুলো লিখবা। আবার ধরো ইন্টিজার y ইকুয়াল টু 3। এখন তুমি চাও এই দুটো গুণ করতে, তো তুমি কি করবা? আরেকটা লিখবা ইন্টিজার z এর মধ্যে এই দুটোর গুণফল রাখবা। তাহলে x ইন্টু চিহ্ন y সেমিকোলন। তার মানে যেটার মধ্যে এখন কি আছে কও? x এর 5 y এর 3 এর গুণফল কত? 15 এই z এর মধ্যে আছে, নাকি? হুম তুমি যদি প্রিন্ট লেখো f লেখা এর মধ্যে কি লিখবা? পার্সেন্ট ডি, এবার কমা দিয়া তুমি যদি জেড লেখো, এইটুকের মানে হচ্ছে কলমের কালি কোনখানে, মানে কলম কোথায় রাখছো, পৃষ্ঠার উপর রাখছো। এইটুকের মানে হচ্ছে এখন কি লিখবা? তো জেড, জেড এর ভ্যালু কত এখন কও? 3 5 15। তাহলে এখন সে কত দিবে আমারে? ভাই এটুকু তো আবার বোঝান। আচ্ছা, এটুকু হচ্ছে যে তুমি একটা সংখ্যা 5 এটা এক্স এর মধ্যে রাখছো, আবার একটা সংখ্যা 3 এটা রাখছো কার মধ্যে? ওয়াই এর ওয়াই মধ্যে। এর তাহলে এক্স আর ওয়াই যোগ করলে কত হবে কও? যোগ করলে হবে 8, যদি গুণ করো তাহলে কত হবে? 15। 15। তাহলে এই কম্পিউটারে গুণ বোঝে এরকম এই চিহ্ন স্টার চিহ্ন আছে না একটা কিবোর্ডে, ওইটা হ্যাঁ দিয়া। তাহলে এক্স স্টার ওয়াই মানে কি? গুণ। এক্স আর ওয়াই গুণ। এবং এই যে ইকুয়াল টু, এই যে এই পাশে যে জেড এর মধ্যে ইন্টিজার জেড, তার মানে এক্স এর মধ্যে যেমন 5 রাখছি, ওয়াই এর মধ্যে যেমন 3 রাখছি, জেড এর মধ্যে এক্স আর ওয়াই এর গুণফলটা রাখছি। সেটা কত? সেটা 3 5 15। এখন সেই 15 আসলে আছে কিনা জেড এর মধ্যে সেটা দেখবো কিভাবে? এই প্রিন্টএফ লেখা, পার্সেন্টেজ লেখা, এই জেড এই পাশে লিখলে জেড এর ভ্যালু হয়ে যাবে। দেখো আমি এবার একটু দেখাই। এখানে আসছি, ধরো এই সাজিনের পরিবর্তে এবার লিখলাম এক্স, হ্যাঁ, তানজিরের পরিবর্তে কত লিখছি? ওয়াই। তাহলে বলো, আর এখানে এটা লিখছি যোগফলটা জেড দিয়ে লিখছি, আর তানজির মানে এখানে ওয়াই, সাজিন মানে এক্স। তার মানে এখন জেড এর মধ্যে এক্স প্লাস ওয়াই আছে না, বলো? এখন তুমি মনে করো এইখানে তোমার যা যা ভ্যালু আছে তুমি এগুলা দেখতে চাও, কম্পিউটার এগুলো আসলে প্রিন্ট করতে পারে কিনা। তুমি যে হুকুম করছো সেটা পারি কিনা এটা দেখবা কিভাবে? এই যে প্রিন্টএফ আছে না, এর মধ্যে তুমি পার্সেন্ট ডি লিখছো। কারণ কি পার্সেন্ট ডি কেন লিখছো? দেখো, তুমি যখন ইনপুট দিছো এখানে ইন্ট লেখছো না, হ্যাঁ ইন্ট লেখছো যাতে ও বোঝে এটা আস্তা সংখ্যা, যেই সংখ্যাটা আমার দেশে সেইটা আস্তা সংখ্যা। হ্যাঁ এখন তুমি যদি 5 এর জায়গায় 5.5 লেখো, ও 5ই নিবে, ও কিন্তু 5.5 নিবে না। আর এইখানে যে প্রিন্টএফ এর মধ্যে একটা পার্সেন্ট ডি লিখছি, এটা হচ্ছে এই ইন্টিজারের জন্য। এখন আমি যারা প্রিন্ট করব সে আসলে এই ইন্টিজার ফরম্যাটে আছে থেকে পার্সেন্ট ডি। এখন আসি, কত প্রিন্ট করবো আমি? তুমি যদি এখানে এক্স লেখো তাহলে ও প্রিন্ট করবে এক্স এর মান। এক্স এর মান কত দেখো, এক্স এর মান কত? 5 না? হ্যাঁ এই কথা বল না গা, এক্স এর মান কত দিছি আমরা? ইনপুট দিছি 5, তাহলে 5। আউটপুট রান করলে 5ই আসতেছে। এখন তুমি যদি এই এক্স এর জায়গায় এখানে জেড দাও, এই যে আমি জেড দিলাম, জেড দিয়ে রান করলাম, এবার কত আসতেছে? 8 8 কেন আসলো? আমরা যোগ করছি। করছেন। আর যদি যোগ চিহ্ন সরাই গুণ চিহ্ন দেই, দেখো এই জেড এর এখানে কত আসবে? কত? 15। 15 আসছে, দেখছো? তার মানে কম্পিউটারে আমরা যেটা দিতেছি কম্পিউটার সেইভাবেই কিন্তু আমাদের আউটপুট দিতেছে, ঠিক আছে? ভাই এখানে এখন প্রিন্ট থেকে আউটপুট, কোনটা? এই প্রিন্ট এটা কি আউটপুট? হ্যাঁ, হ্যাঁ আউটপুটের আউটপুট, ফাংশন। হ্যাঁ আউটপুট ফাংশন। মানে তোমার প্রিন্ট হইলো দেখাইবে যে আসলেই ও যোগ করছে। আর এমনি প্রিন্ট যদি তুমি নাও করো তাইলেও ওটার ভিতরে যোগ করা হয়ে গেছে, কিন্তু তুমি জানো না, বুঝবা কেমনে? এই জন্য জেডটারে প্রিন্ট করে দেখবা যে আসলেই জেড এর মধ্যে এক্স আর ওয়াই রে গুণ করে ঢুকাই রাখছে কিনা। ওটা যদি রাখে তাইলে তো তুমি প্রিন্ট করলে পাবা, ঠিক না? হুম এখন ধরো তুমি এখানে লেখছো ইন্টিজার,
কিন্তু এখানে লেখছো 5.5, তার মানে তোমার কথার কাজে মিল নাই। লেখছো ইন্টিজার, দিছো 5.5, তাইলে ও কি 5.5 হিসেবে নেবে বলো? না, 5ই নিব। হ্যাঁ, ও ভাববে কি এর সামনে আর কিছু নাই, দশমিকের পর সব শূন্য শূন্য। দেখো আমি প্রিন্ট করি এক্স, দেখি ও কি হিসেবে নিছে। কত নিছে কও? 5। কিন্তু ওরে দিছি কত? 5.5। হ্যাঁ, এখন ধরো ওরে আমি যদি ফ্লোট লিখি এখানে, FLOAT ফ্লোট, তাইলে ওরে বলছি যে তোর ভগ্নাংশই দিতেছি ভাই, দিছিও ভগ্নাংশ, তাইলে এখন কত আসবে কত প্রিন্ট করলে? 5.5। এই যে দেখো দেখো আসে কিনা, কত আসছে? 0। কেন আসছে? দেখো আমি এখানে কইছি ফ্লোট, প্রিন্টের সময় কি পার্সেন্ট ডি দেবো? তাহলে দেবো এফ, এফ মানে ফ্লোট না? হুম। তাহলে এখন পার্সেন্ট এফ দিলে কি হবে? কত আসছে? 5.5। তারপরে ও মোড়ের মতো কয়টা শূন্য বসাই দিছে। এখন তুমি যদি 0.1 লেখো, এরপর প্রিন্ট করো, তাহলে কি আসে দেখো? 5.5। 5। তার মানে তুমি চাইলে এখানে পয়েন্ট লিখে 1 লেখছো, তার মানে দশমিকের পর ও এক সংখ্যা প্রিন্ট করছে। তুমি যদি পয়েন্ট লিখে 4 লেখো, তাহলে দশমিকের পর কয়টা শূন্য দিবে, কয়টা সংখ্যা দিবে? 4টা দিছে না? দেখছো? আবার আরেকটা জিনিস আছে মজার, সেটা হলো যে তুমি ফ্লোট বাদ দিলাম, আমরা ইন্টিজার লই আপাতত কাজ করি। ইন্টিজার লিখলাম 5 আর 3, কিন্তু এই যে যোগফলটা আছে না, এটা আমরা লিখবো ডিরেক্ট এইখানে। কারণ এইখানে আমরা কি কইছি, এইখানে আমরা যা বলবো করতে, তো তাই করে দেখাবে না? হুম। তাহলে আমরা এখানে লিখে দিলাম যে তুই ভাই এক্স প্লাস ওয়াই কত, এটা আমার প্রিন্টের মধ্যে এটা বললাম। এখন আমি যদি রান করি, তাহলে কত আসছে দেখো? 8 আসছে। তার মানে আমাকে আলাদা জেড লেখা লাগে? না। লাগতেছে না। তাইলে তুমি চাইলে ভ্যারিয়েবল একটা কম ইউজ করতে পারবা, এবং তুমি আরো চাইলে এখানে ধরো কিছু দিবাই না ইনপুট, এখানে শুধু কবা ভাই 5 আর 7 কত, প্রিন্ট করো, দেখো করে কিনা। করছে? হ্যাঁ। তার মানে তাতেও হবে। ওরে বলছো ভাই তুই যা প্রসেসরে ক যে 5 আর 7 পাঠাইছে, তুই 5 আর 7 আমার যোগ করে দে। প্রসেসর কি করবে, ওইটার যে মেশিন কোডটা পাবে, ওখানে ওই দুইটারে বাইনারি বানিয়ে যোগ করে তারপরে আবার ডেসিমাল বানিয়ে কম্পাইলারের মাধ্যমে তোমার কাছে পাঠিয়ে দিছে। আর তুমি এই যে স্ক্রিনে দেখতেছো, আমি এগুলো তোমার কাছে শেয়ার করে দিছি আর কি, বুঝছো? তার মানে আমার কম্পিউটার এই কাজটা করছে, করে আমার আবার দেখাইছে, ঠিক না? হুম। তার মানে কি কি বুঝলা কও? একটা সি প্রোগ্রামের স্ট্রাকচার কি হবে? মেইন ফাংশন, মেইন ফাংশনের মধ্যে তুমি যা যা সংখ্যা দেওয়া লাগবে সেই সংখ্যাগুলো দেবা, আর হইলো তোমার কি করা লাগবে, হিসাবটা কি সেটা ওরে বলবা। এখন ধরো আরেকটু ডিফারেন্ট দেখাই, ইন্টিজার ইকুয়াল টু ধরো 5। হুম, তুমি একটা সূত্র লিখতে চাও, মানে যেই সূত্রে তুমি যা ইনপুট দিবা সে ওইটার স্কোয়ার করে দেবে। তুমি ইন্টিজার দিছো কত? 5, তাহলে তুমি প্রিন্ট করবা কত কত? 5 এর স্কোয়ার না? 5 গুণ 5 নাকি? অথবা তুমি চাইলে এ লেখছো, যেহেতু এ গুণ এ, তার মানে ইনপুট দিছো এ, আর আউটপুট দিবা কত, আউটপুট পাবা কত? এ স্কোয়ার। কিলো ইন্টিজারে দিলাম, প্রিন্টএফ এর মধ্যে এ, হইলো না? আচ্ছা, শুধু 5 5 দিয়ে দেখি কত হয়। আসছে না। দিলাম এ, বুঝছো? এখন এখানে এ স্কোয়ার প্রিন্ট করি, এ এ, এই যে কত আসছে? 25। আবার ধরো আগের মতো দেই, আগের বার একটা সেমিকোলন কম ছিল, দিছি এ, আর চাই হইছে এ ইন্টু এ, তার মানে কত? 25 চাই। তাহলে কত দিবে? দিছে কত? 25। 25। তাহলে আমারে কও এখানে মেইন মনে রাখার বিষয় কি? এই যে এখানে যে 25 দিয়ে তুমি পাইলা, এই ঢুকে তোমার এই জিনিসটা কেন লাগবে কও? এই যে প্রিন্ট এফ করতেছ না, এই প্রিন্ট এফ এর জন্য
এই লাইনটা লিখলে ও বুঝবে যে আসলে এইটা প্রিন্টও করা লাগবে, আর নাইলে বুঝবে না। এই লাইনটা লিখছি ওই জন্য। আর বাদ বাকি যা মেইন স্ট্রাকচার কি, তাহলে সি এর জন্য মেইনই কি এরকম একটা ফাংশন লেখা নাকি, মানে ভাই এরকম একটা ফাংশন লেখা না। আর এইটা করতে কইবে হ্যাঁ বুঝি না, মানে ওই যে ওই ইনক্লুড তারপর ওটা কি stdio ওইটাতে বলবে কেমনে যে এই জায়গায় ফলাফল হইবে কইলেন। মানে হইছে ধরো তুমি কম্পাইলারে তুমি এই যা কিছু লেখছো এগুলো কার জন্য লেখছো, এগুলো সব কম্পাইলারে যাবে, ঠিক না? কম্পাইলার, এখন এই কম্পাইলারে তুমি প্রিন্ট করতে কইছো, হ্যাঁ এই যে প্রিন্ট এফ, তারপরে একটা ফাংশন লিখছো, এই যে জেড লিখছো, এই যে এটা লিখছো। এখন এই প্রিন্ট এফ যেটা লিখছো, এই প্রিন্ট এফ যে ফাংশনটা কাজ করে, এই ফাংশনটা কাজ করে কম্পাইলারে বুঝে যদি হ্যাশ ইনক্লুড, ইনক্লুড মানে কি কও, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, ইনক্লুডের মধ্যে কি হবে stdio, std মানে স্ট্যান্ডার্ড, আই মানে ইনপুট, ও মানে আউটপুট, ডট এইচ হেডার ফাইল, এইচ মানে কি হেডার ফাইল, হেডার এইচ ই এ ডি ই আর হেডার। তাইলে এখন মোটামুটি সহজভাবে তোমার মনে রাখা যেটা উচিত সেইটুকু হইলো যে তুমি এখানে যে stdio ডট এইচ লিখছো, এটার মানে হচ্ছে তুমি ইনপুট আউটপুট নিতে পারবা, মানে এই যে প্রিন্টএফ লিখছো, এখন তুমি হচ্ছে এই যে stdio এর কারণে এটা করতে পারবা। তো এই দেখো আমি যদি কোডে দেখাই তোমারে, এখানে কোড আছে না, আগেরটায় যাই, এই দেখো এটা লিখি নাই আমি, মনে করো এটা নাই, হ্যাঁ দেখা যাইতেছে না, দেখো। তাহলে মনে করো যে এই হ্যাশ ইনক্লুড এটা নাই, তাহলে এখন তুমি প্রিন্ট করবা, দেখি তো প্রিন্ট করতে পারবি না। এই দেখো নিচে দেখছো একটা এরর দেখা দিছে, এই ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন প্রিন্টএফ। তার মানে কি তুমি যে প্রিন্টএফ ইউজ করছো তুমি ডিক্লারই করো নাই, মানে কি, মানে হচ্ছে একটা স্টুডেন্ট সে ক্লাসে গেছে ক্লাস করতে, কিন্তু তার কোনো ভর্তিই নেই, সে ভর্তি হয় নাই, ঠিক আছে, সে ভর্তি হয় না কিন্তু সে ক্লাস করতে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে। এখন তুমি যদি আবার এটা ভর্তি করো, তাহলে এটা ভর্তি টাইপের, যে হ্যাঁ তুমি হ্যাশ ইনক্লুড দিয়ে তারপরে দিছো এটা, এবার রান করো, এবার কি আছে 25 হয়েছে না, কি বুঝতে পারছো? হুম। তাহলে বেসিক স্ট্রাকচার কোনটা, এইটুক খালি তুমি লিখবা একটা ভয়েড মেইন লেখা, এই যে ব্র্যাকেট দুইটা, এদের যেমন ফাঁকা। এখন এই জিনিসটা নিয়ে তো আরো কিছু প্রশ্ন আছে, এটার উত্তর দিয়ে আগে দেখো, আমরা মেইন আগেই কইছি যে কম্পাইলার যখন এই তোমার কোডটা নিয়ে কাজ করে সে শুরুটাই করে এই মেইনের এখানে এসে, হ্যাঁ মেইন ফাংশন যেখানে এখানে এসে সে কাজ শুরু করে, যেথায় যা মন চায় থাক, ও আগে খোঁজে মেইন ফাংশন কোথায় আছে, আর মেইন ফাংশনে আইলো, ধরো মেইন ফাংশনে আই ঢুকছে, ঢোকার পরে ফাংশন কিন্তু খালি একটা না, তুমি কিন্তু নিজে অনেক ফাংশন লিখতে পারো। দেখো এখানে আমি বললাম একটা ফাংশন আছে, ধরো এখানে মেইন ফাংশনের মধ্যে আমি কইলাম প্রিন্ট করতে, প্রিন্টএফ পার্সেন্ট টি কমা কমা এক্স, এক্স এর ভ্যালু আমি প্রিন্ট করতে কইছি, কিন্তু এক্স এর ভ্যালু সে এখানে দেওয়া নেই, হ্যাঁ তাহলে ইন্টিজার এক্স ইকুয়াল টু, দেখো এখানে এক্স এর ভ্যালু, তুমি ধরো আরেকটা ফাংশন, এখানে আরেকটা ফাংশন লিখলাম নাম ইন্টিজার সাজিন, সাজিন ফাংশন কেমন লেখে, এই পাশে এই শুরুতে লিখবা সে কি ধরনের ডাটা নিয়ে কাজ করে, সে কোন ধরনের আউটপুট দেবে, সেটা হলো ইন্টিজারে আউটপুট দিবে, মানে পূর্ণ সংখ্যা, এবং ফাংশনের নাম লিখছি সাজিন। এখন দুইটা ব্র্যাকেট দিব, এবার দেখো এই ব্র্যাকেটের মধ্যে আমি বলছি রিটার্ন, রিটার্ন পাস, এর মানে কি জানো, এই সাজিন কিন্তু একটা ফাংশন, এই ফাংশনের যদি কেউ কল করে, হ্যাঁ ফাংশনের যদি কেউ কল করে, ধরো রিটার্ন পাস না, আমি লিখলাম যে 5 ইন্টু এ, দেখো আর এই একটা ফাংশন, নরমালি একটা ফাংশনের কি থাকে, এই যে ফার্স্ট ব্র্যাকেট থাকে না, দেখো আরে কার্সরটা গেছে চেঞ্জ হইয়া, আবার একটু কাটটা আবার একটু ঢুকি দাঁড়াও,
দেখো এই যে ফাংশনটা আবার আইছে, আগের মতো আছে না? এটা একটা দিলাম। দেখো এই যে মেইন ফাংশন, এই মেইন ফাংশনের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে কইছে, তো রান করে দেখি কি আছে। ওই হ্যালো ওয়ার্ল্ডই আছে। হ্যাঁ, এখন কথা হইছে আমরা ধরো পরে প্রিন্ট করতে কইছি। আচ্ছা একটা জিনিস মনে করো যে আমি একটা তোমাদের একটা জিনিস বুঝাই যে সাজিনরে আমি একটা টাস্ক দিছি যে সাজিন তুমি মিমের কাছে যাবা, ও তোমার একটা সংখ্যা কইবে, এটার 5 গুণ তুমি আমারে কবা। তাইলে সাজিনের প্রথমে কার কাছে যাইতে হবে কও? হ্যালো, হুম কি কি কইলা? কিসের উত্তর কি দিলা? ভাই কার কাছে যাবো? ভাই আবার কোন? কিছুই বুঝলাম না, আবার না। হুম হুম হারো। আমি কইছি তোমারে আমি ধরো কইলাম যে তুমি মিমের কাছ থেকে একটা সংখ্যা নেবা, এই সংখ্যাটারে 2 গুণ করে আমারে উত্তর বলবা। এখন আমি যদি এটা করতে কই তাহলে তোমার প্রথম কাজ কি? আমার কাছে আইতে হইব সাজিনের। উত্তর নিতে হবে, আত্মা ধরে যেভাবে ওকে একটা সংখ্যা নিতে হবে হ। নাকি? আচ্ছা এখন ধরো মিম আবার কইছে যে সাজিন তা তুই আমার একটা একটা সংখ্যা ক, আমি এইটার 5 গুণ তোরে কমু। ঠিক আছে, সাজিন তোমার একটা সংখ্যা পাঠাইবে, এইটার 5 গুণ কইবে। অথবা আমি আরেকটু সিম্পল ভাবে বুঝাই, এখানে হোয়াইট বোর্ডে বুঝাই। তোমরা শুরুতে তো পেছাই যাবা, এই যে মনে করো এত ভাই ইন্টিগ্রেশনের চেয়েও কঠিন, কিসের চেয়ে? যোগজীকরণের চেয়েও কঠিন। না কঠিন না, সহজ আছে। দাঁড়াও, এখন ধরো একজন বস মানে কি ম্যানেজার মেইন, তার নাম কি? মেইন। এর নাম দিছি আমরা ভয়েড মেইন। ভয়েড মেইন কেন দিলাম? কারণ ভয়েড মানে কি ফাঁকা। অ্যাসাইনমেন্ট, সে নিজে কিছু করতেছে না, তারপরে তার ফরম্যাট হলো এই। এখন এই যে মেইন যে ম্যানেজার, সেই তো সব কাজ মূলত দেখে নাকি? হুম কিন্তু ম্যানেজার কি নিজে কাজ করে? না, মানুষ দিয়া কাজ করায়। মানুষ দিয়ে কাজ করায়। তাহলে এখন এই ম্যানেজারের কাছে, ম্যানেজারে কিন্তু আবার হ্যার উপরে আছে একজন, হ্যারে কাজ বুঝাই দেওয়া লাগে, ঠিক না? হুম। তাহলে ম্যানেজারের যে মেইন দায়িত্ব দিছে, সে দায়িত্ব দিছে হলো একটা সংখ্যা, সেই সংখ্যাটারে সে স্কয়ার করে দেবে। ম্যানেজারের এই দায়িত্ব দিছে, তাহলে ম্যানেজারের কি দায়িত্ব দিছে কও? এই যে ম্যানেজারের দায়িত্ব দিছে ইন্টিজার x ইকুয়াল টু 5, কইছে তুমি এটার স্কয়ার আইনে দাও। ম্যানেজার কি করবে জানো? নিজে কিছু করবে না, সে আরেকটা ফাংশনের ভাড়া করবে, সেটার নাম হলো ইন্ট, নাম দিলাম ধরো একটা, এই তো ম্যানেজার, এই ধরো কামলা, ইন্টিজার কামলা। এরপরে এখন এই কামলার ভিতরে তুমি কি দেবা কও? একটা সংখ্যা পাঠাবা, একটা সংখ্যা পাঠাবা, ইন্টিজার এ। দেখো এই হচ্ছে ওই ফাংশনটা কামলা। ম্যানেজার কি করবে জানো? সে কিছু না করে সে এর মধ্যে এই উত্তরটা আনবে, এই কামলারে কল করবে এরকম KAMLA, কামলার মধ্যে এই 5 পাঠাই দেবে, মানে এক্স এর মান। এখন তার মানে কি, সেই কামলা ফাংশনটারে কল করছে, এই ফাংশন আবার কমনে আছে, সেই এমনি আছে। এই ফাংশনে আবার কি করবে, এই যে এক্সটা পাঠাইতেছে না এই কামলার মধ্যে, কামলা হইলো এইটা পাই গেছে এই এর মধ্যে। হুম, এর মধ্যে পাইয়া সে ওই এর কি করবে, রিটার্ন এ ইনটু এ। তখন এই ওয়াই এর মধ্যে এ ইনটু এ এর ভ্যালুটা ঢুকবে। কিছুই বুঝো নাই, আমি বুঝাইতেছি লেখা। দেখো মনে করো এই মেইন যে সে হলো ম্যানেজার, এখন ম্যানেজারের মধ্যে একটা ভ্যালু আছে, ম্যানেজারের মধ্যে যে ভ্যালু সেটা হচ্ছে ধরো x ইকুয়াল টু 5। এখন ম্যানেজার রে বলছে তুমি ওয়াই এর মধ্যে 5 এর স্কয়ার আইনে দাও, তাহলে সে কি করবে, এটা কামলা ভাগ, সেই কামলার কাজ কি, এই যে KAMLA কামলা, এই কামলার মধ্যে
এই কামলা কি করবে দেখো, সে রিটার্ন করবে, রিটার্ন মানে পাঠিয়ে দেওয়া। তাহলে এই এ ইন্টু এ, এখন কি হবে জানো, এই ম্যানেজার যদি কামলারে কল দেয়, মানে একটা ফাংশন রে কল দিয়া এর মধ্যে এক্স পাঠায়, এক্স পাঠাইছে, এখন এই এক্স এর মান এই ওয়াই এর মধ্যে ঢুকছে, এই যে ওয়াই ওয়াই এর মধ্যে ঢুকছে, কারণ তুমি ওয়াই প্রিন্ট করলা। এখন তুমি বুঝো জিনিসটা, এই শুরু মানে কম্পাইলার শুরুতে আছে একদম মেইনের কাছে, এই মেইনের কাছে, এই মেইনের কাছে ঢোকার পর দেখছে যে হয় একটা ভ্যালু আছে 5। এখন ওয়াই এর মধ্যে একটা ফাংশন কামলারে কল দিয়া, মানে আমরা যেরকম ফাংশন অফ এক্স লিখি না, সেই ফাংশন অফ এক্স এর জায়গায় কামলা অফ এক্স, এই এক্স এর মানে আমরা যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু লেখা এরপর লিখি না এক্স স্কয়ার, সেই ফাংশনটা এই লেখায় এই যে এ স্কয়ার। এখন কি হবে, এইখান থেকে তুমি এক্স এর মান এই কামলা ফাংশনের কল দিয়ে পাঠাই দিছো, তাহলে এই এক্স এর মান এই এর মধ্যেও পাই যাবে, এই কামলা ফাংশনের এর মধ্যে। ধরো এই কামলা কি করছে, এখানে প্লেট লই বই রয়েছে, ঠিক আছে, আর তুমি এখান দিয়ে খাবার পাঠাইছো, সেই খাবার এখান দিয়ে এই প্লেটের মধ্যে ঢুকবে, এই প্লেটে যাওয়ার পর সে খাবার না খাইয়া সে খাবারের বর্গ করে রিটার্ন এই খাবার বর্গ, মানে এই বর্গ করে এটা আবার পাঠাই দিবে, পাঠাই দিলে তোমার এই ওয়াই এর মধ্যে বা কি পাবা, এই এর বর্গ, প্রিন্ট এফ ওয়াই। এবার দেখো ওয়াই এর মধ্যে এটা আছে কিনা, ওয়াই আনডিফাইন্ড দিলাম, ডিফাইন্ড করি ইন্টিজার। এখন দেখো কত আসছে, 25। 25টা কিভাবে আইলো কও, এই যে কি করলাম ভাই, ওই যে কামলারে ফোন দিলাম, আইনে কামলারে এক্স দিলাম, হে আবার ওই ইন্টিজার কামলার দ্বারা গেছে, এবার রিটেনে আইয়া স্কোর হয়ে গেছে, এবার আবার এই ইতে আইছে, এই কামলা এক্সে আইছে। হ্যাঁ, মানে এক কামলা ম্যানেজার, আরেক হের অধীনে আবার আরেক কামলা, মানে কামলায় আরেক কামলার আবার কাম দিছে, পরে কইছে তুই স্কোয়ার করে দে, ও আবার যে আরেকজনের স্কোয়ার করে গেছে, বুঝছো। তুমি যদি এমন করো আরেকটা চাও কিউব বানাইতে, তাহলে এরকম একটা কামলা লিখবা এ গুণে এ গুণে, তাহলে ওই কামলা কি করবে, কিউব বানাই দিবে। এই কিউব বানাই দিলে সেই কিউবটা আবার তুমি পাবা নাকি, হুম। এই হইলো অবস্থা আর কি। তাইলে এখন মোটামুটি কোশ্চেন কি আছে কও, প্রশ্ন করো। ভাই সবই বুঝছি, কিন্তু আবার কিন্তু সবই সবই মাথায় ঘোলা, ঢুকছে না। সবই বলছো কিন্তু সবই গোলা। হুম। আচ্ছা তাইলে এবার এবার একটু এইটাই, এর বেশি আর যাবো না আজকে, তাইলে আউলেই যাবা। তাহলে আমরা দেখো আমরা কি করছি, আমরা মূলত শুরুতে একটা কামলা আনছি, যেই কামলা পরে আমরা আমাদের সব যা যা আমাদের যা যা লাগবে, ধরো আমরা হইলাম মেইন মালিক, সেই মালিক হিসেবে আমরা একজন ম্যানেজার নিয়োগ দিব, সেই ম্যানেজারের নাম কি, ভয়েড মেইন, এই হলো মেইন ম্যানেজার। এই ম্যানেজারে আমরা যা যা লেখা দিব কম্পাইলার তাই তাই করে দেবে, ঠিক আছে। এই ম্যানেজার যদি আবার চায় তার অধীনে সে অনেক ফাংশন লিখতে পারে। এখন এই ম্যানেজার কিন্তু এটা কিন্তু আসলে একটা ফাংশন, মানে ধরো এইখানে এই ভয়েড মেইনের মধ্যে আমি যদি চাই একটা সংখ্যা লিখতে, সেই সংখ্যার যোগফল করতে, তাহলে ম্যানেজারে কইলেও করে দেবে। আমার শুধু কইতে হবে যে ইন্টিজার x ইকুয়াল টু 10 আছে সেমিকোলন, ইন্টিজার y ইকুয়াল টু 5 আছে, প্রিন্ট করে দাও কারে, পার্সেন্ট ডি লিখতে হবে। এই দেখো এইখানে পার্সেন্ট ডি মুখস্থ সোজা লিখতেই হবে, ইন্টিজার থাকলে কারে লিখবা ভাই x এই প্লাস কমা y। টমা দেওয়া লাগবে সব? হ্যাঁ এই কমা, আর প্রত্যেক কোডের লাস্টে সেমিকোলন, এই সেমিকোলন দিতেই হবে। আরেকটা মজার বিষয় হচ্ছে দেখো এইখানে এমন না, কম্পিউটারে যদি একটা দুইটা কমায় ভুল হয় তাহলে তো ধরে ফেলায়, কিন্তু পরীক্ষার খাতায় পুরো কোড যে পারো যেমনে পারো যতটুক বোঝো নিজের মতো লিখে দেবা, কারণ ওখানে তো আর রান করা যায় না পরীক্ষার খাতায়। এখন তাইলে কি বুঝলা আজকে, সি প্রোগ্রামিং এর মেইন ফাংশন লাগবে, তাহলে সেই 100 দেশের খাতার ফাংশনের মধ্যে ভুল। সেই ফাংশনের মধ্যে আমরা কি করবো, আমাদের যেই ভ্যালুগুলা লাগবে দেওয়া, যোগ করা বিয়োগ করা বা যা এইগুলো আমরা আগে দিব। এখন এগুলো আবার নাম্বারগুলো যে আমি কম্পাইলারে বুঝাবো এই জন্য আমার কয়েকটা টাইপ আছে, যেমন আমরা যদি পূর্ণ সংখ্যা ব্যবহার করি তাহলে কি করবো কাও, ইন্টিজার। যদি ভাঙ্গা সংখ্যা ব্যবহার করি ফ্লোট, ঠিক আছে। যদি ক্যারেক্টার ব্যবহার করি তাহলে এই দেখো এখন ক্যারেক্টার দিয়েও দেখাই দিই, এই দেখো এক্স, এই যে ইন্টিজার এক্স লিখলাম না, ইন্টিজার তো পূর্ণ সংখ্যা, ক্যারেক্টার লেখা কি হবে, ক্যার ক্যার ক্যার
x ইকুয়াল টু এরকম ক্যারেক্টার দিতে হলে আবার এরকম একটা ইনভার্টেড কমা লাগে, এর মধ্যে তুমি ক্যারেক্টার দিলা s, তখন ও এখন s রে ক্যারেক্টার হিসেবে ব্যবহার করবে। হ্যাঁ, s এখন কি ক্যারেক্টার। তারপর তুমি যদি চাও এখন প্রিন্ট করতে, তাহলে কি লিখবা? x এর মান বের করতে চাও, পার্সেন্ট সি, সি মানে ক্যারেক্টার। এইটুক চেঞ্জ করে তুমি যদি রান করো, এই যে এস কি প্রিন্ট করছে, এস। ঠিক আছে, তুমি যদি আরো লেখো এখানে এস এ, শুধু এ লাস্টেরটা। আচ্ছা, এটা র্যান্ডম একটা আসছে, কিন্তু কথা হইলো তার মানে এখন তুমি কি করতেছো, একটা আগে প্রথম দিছো সংখ্যা, ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা, পরে তুমি কি করছো, এইগুলো হচ্ছে ক্যারেক্টার, এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলোর আমরা বলি কি লেটার বা ক্যারেক্টার, এগুলো ক্যারেক্টার আকার প্রকাশ করে। তাইলে আমরা মেইন সি প্রোগ্রামিং কেমনে করব, একটা মেইন ফাংশন লিখবো। বলো আমার সাথে, বলো কি করবা। ফাংশন লিখমু, তারপরে যে ইনক্লুড ডট stdio ওই লিখমু। আচ্ছা দাঁড়াও, আমি একবার বলি, তারপর দেখি কে আমার কথা বেশি হইতে পারে, হুবহুই কবা। হ্যাশ ইনক্লুড ওটা পরের কথা, আগে হইলো আমরা একটা মেইন ফাংশন লিখবো। মানে কি, ভয়েড মেইন, এই এইটা ফাঁকা এরকম, এইটুক নাকি, এইটুকু একটা মেইন স্ট্রাকচার। ভয়েড মেইন, এইটা এখানে ফার্স্ট ব্র্যাকেট আর এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এই হলো লিখলাম। এখন যদি আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি তাহলে ইন্ট লিখবো, যদি ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করি তাহলে কি লিখবো, ফ্লোট। ফ্লোট। যদি ক্যারেক্টার নিয়ে কাজ করি ক্যার, ক্যারেক্টার। ক্যার জিএআর, ক্যার ফ্লোট ইন্ট নাকি। এই পাইলাম একটা অংশ যে আমরা কি কি ডাটা টাইপ নিয়ে কাজ করতে পারি। এটা বলে টাইপ, ডাটা টাইপ মানে কি ধরনের টাইপের ডাটা, বুঝছো কি টাইপের ডাটা। তাহলে ভয়েড মেইনের মধ্যে আমরা এই কাজটা করলাম। আর ভয়েড মেইন কি একটা ফাংশন, ফাংশনের মধ্যে আমরা যেরকম ইনপুট দিয়ে আউটপুট পাই, এই ফাংশন, এই ফাংশনের মধ্যে আমরা এক্স দিছি, ওয়াই দিছি। এখন যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্টএফ লেখা, যদি ইন্টিজার হয় তাহলে পার্সেন্ট ডি দেবো, যদি ইন্টিজার না হয় ইয়া ফ্লোট হয় তাহলে পার্সেন্ট এফ, যদি ক্যারেক্টার হয় পার্সেন্ট সি। এবার আসি এখানে কি দিব, যা প্রিন্ট করতে চাই তাই দিব। ঠিক আছে, কমার পরে যা প্রিন্ট করতে চাই তাই দিব, তারপর লাস্টে সেমিকোলন মাস্ট। এই গেল একটা অবস্থা। এবার ইন্টিজার এক্স ইকুয়াল টু দিলাম, ওয়াই ইকুয়াল টু দিলাম, সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে প্রিন্ট এফ, যেটা প্রিন্ট যে করব এটা তো কম্পাইলারে বুঝাইতে হবে যে আমি ইনপুট আউটপুট নিতেছি। তখন আমরা এখানে প্রিন্ট এফ এর কারণে ইনক্লুড দেব, এরকম stdio ডট এইচ এইটুক লিখবো। তাইলে কি হবে, প্রিন্ট এফ ফাংশনটা ব্যবহার করতে পারবো। শুধু তাই না, আর একটা মজার জিনিস আছে, সেটা দিয়ে আজকে শেষ করি কারণ বেশি চাপ হয়ে যাবে, তোমরা পারবে না। এই ভিডিওটা আবার দেখবা, ঠিক আছে, এটার ভিডিও আবার দেখবা। দেখো আমরা এই যে ভয়েড মেইন লিখি, এর মধ্যে ধরো ইন্টিজার এক্স লিখি না, এক্স এর মান লিখে দিই না, দেই কিনা, এইখানে এক্স এর তো একটা মান বসাই। এটা চাইলে আমরা এমন করতে পারি, মান বসাবো না, রান করার পর ওই যে উত্তরটা দেখো না, ওইখানে ও মান চাইবে যে তুমি একটা মান দাও, আমি হেডার যোগ করে দিতে আসি, মানে এরকম জিনিসটা দেখো। তুমি ধরো একটা সংখ্যা ইন্টিজার এক্স, আরেকটা সংখ্যা ধরো ইন্টিজার ওয়াই, হ্যাঁ, তুমি এইগুলো ডিরেক্ট এক্স এর মান ওয়াই এর মান দিবা না। এই যে প্রিন্টএফ একটা ফাংশন না, এরকম একটা ফাংশন আছে স্ক্যানএফ, ঠিক আছে, স্ক্যানএফ এর মধ্যে তুমি ধরো কি করবা, পার্সেন্ট ডি, দুইটা পার্সেন্ট ডি দিছো, পার্সেন্ট ডি একটা, পার্সেন্ট ডি আরেকটা, কমা। আচ্ছা এখানে ওই আছে, এখানে ধরো এই যে ইনভার্টেড কমা আছে। এখন কমা দিয়া তুমি যদি অ্যাড্রেস এক্স দাও, কমা অ্যাড্রেস
এক জায়গায় তার এক জায়গায় দেখা অ্যাড্রেস ওয়াই প্রিন্ট করতে কইলা ধরো এক্স প্লাস ওয়াই আর এখানে দেবো পার্সেন্ট ডি। এই তো দেখি রান করে ভুল থাকলে তো পাবো এখানে। এখন দেখো এ কিন্তু আউটপুট দেয় নাই দেশে, না কারণ আমরা সংখ্যা না। কি নাই। ও এখন এই দেখছো একটা জিনিস লাফাইতেছে, সংখ্যা চায়, দিলাম 2, আবার দিলাম 2 ইকুয়াল দিলাম, কত দিছে আউটপুট? 4। তার মানে যোগ করে দিছে না? হ্যাঁ তার মানে করলো কি দেখো, যোগটা এখান দিয়েই করছে, কিন্তু আমি যে এক্স আর ওয়াই এবার ডিরেক্ট লেখা দিই নাই, এবার ইউজার ইনপুট দিছি। মানে আমি রান করার পর আমার দ্বারাই ও চাইবে যে মান দাও ভাই, ঠিক আছে? যেমন ধরো আমি আবার রান করে দেখাই, ও চাইছে আমার, এখন ধরো আমি দিলাম 7 আর দিলাম 8, আউটপুট দিছে কত? 15। তার মানে আমি নিজে দিছি। আর এইটা যদি না চাই তাইলে কি করব? তাইলে হলো এইখানে মান নিজে দিয়ে দিতে হবে। এক্স ইকুয়াল টু ধরো 5, ওয়াই ইকুয়াল টু ধরো 7। এবার তুমি রান করবা, কত হবে? 12 নাকি? সেম হইলো। সেই সেম কাজটাই তুমি চাইলে স্ক্যানএফ দিয়া রান করার পর নিজে সংখ্যাটা ইনপুট দিতে পারবা। তুমি সংখ্যা দিবা, তোমার উত্তর দিবে। তাহলে স্ক্যানএফ এর কাজ কি কও? ইউজার ইনপুট, বুঝছো? হুম সংখ্যাটা তোমার দ্বারা চাবে, এবং চাবে কোন সংখ্যা? ইন্টিজার সংখ্যা। তুমি যদি এখানে ফ্লোট দিও, এখানে পার্সেন্ট ডির জায়গায় পার্সেন্ট এফ দাও, তাহলে তুমি আবার এই ভগ্নাংশ সংখ্যাও দিতে পারবা। যেমন ধরো এখানে তুমি ইন্টিজার জায়গায় দিলা ফ্লোট, এই দিলা ফ্লোট, এবার এই ইন্টিজার জায়গায় দিবা কি? এফ এল ও এ টি, ফ্লোট। এখন এই ডির জায়গায় তাহলে এফ দিতে হবে, ফ্লোট এফ। তাহলে এখানেও কি ডির জায়গায় এফ। এখন রান করো দেখো, এখন তুমি যদি দাও 1.3 একটা, 4.3 একটা, এবার এন্টার দাও 5.6, 4 এর আগে 5, 3 আর 3 6, 0.6, ঠিক আছে? দশমিক উদ্দেশ্যে যোগ করে। তুমি যদি এই জায়গায় 0.1 দাও তাহলে এক ডিজিট দেখাবে। দশমিকের পরে ধরো 5.5, 6.5, এই দশমিকের পরে এক ডিজিট দেখাইছে। তুমি যদি এখানে 0.1 এর জায়গায় 0.8 দাও তাহলে 8 ডিজিট দেখাবে। ধরো 5.7, 8.6, লাস্টে কয় ডিজিট দেখায় দেখছো? 2, 4, 6, 8, 8 ডিজিট দেখাইছে না? হুম তাহলে এই পার্ট, এই যে স্পেসিফায়ার, ও নির্দেশ করে ও ভগ্নাংশ অ্যান্সার দেবে না আস্ত সংখ্যা অ্যান্সার দেবে, এইটা নির্দেশ করে। আর এর আগে যদি পয়েন্ট দিয়া একটা সংখ্যা দিই তাহলে যত দিব দশমিকের পর অত ডিজিট দেখাবে। মানে এই দশমিক আগে দেওয়া দেখছো, দশমিক আমরা আগে দিয়া 8 দিছি, তার মানে ও বুঝবে যে দশমিকের পরে 8টা ডিজিট লাগবে, দরকার পড়লে 0 দিব, তাও লাগবে। ফ্লোট মানে কি? ভগ্নাংশ। তাহলে এই ইন্টিজার মেইন হলো মেইন প্রোগ্রাম। এরপর হলো ওরে আমি একটা সংখ্যা দিব, সেই সংখ্যাটা কেমনে দিব? হয় ইউজার ইনপুট দিলে স্ক্যানএফ, নাইলে আমরা ডিরেক্ট ডিফাইন করে দেবো এখানে x ইকুয়াল টু 8.8, অথবা এন্ড y ইকুয়াল টু ধরো 8.0। তাইলে সংখ্যাগুলো আমরা হয় ডিফাইন করে দেবো, শুরুতেই সংখ্যাগুলো ইনিশিয়ালাইজ করে দেবো মান দিয়া, অথবা আমরা স্ক্যানএফ দিয়েও দিতে পারবো। তারপর আমরা যোগ করতে কইছি, এই যে x আর y যোগ করো, কতবার পর্যন্ত যোগ করবা? এই 8 বার পর্যন্ত। এই এফটা কি? এফ হচ্ছে ফ্লোট সংখ্যা, এইটুক। আর যেহেতু প্রিন্ট এফ বা স্ক্যানএফ ব্যবহার করতে গেলে এই হ্যাশ ইনক্লুড লাইব্রেরিটা লাগবে। প্রিন্ট এফ বা স্ক্যানএফ যদি ইউজ করো, এই হ্যাশ ইনক্লুড লাইব্রেরিটা ইউজ করবা, আর নাইলে হবে না। এরর। কেন এরর? কারণ কম্পাইলার বুঝতে পারে না, ঠিক আছে? হুম তাহলে আজকে কি কি শিখলা, কও একজনে কও। আশেপাশে যদি কোনো একটা ফাংশন করতে যাই, প্রথমে মেন নিমু, তারপরে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে নিমু ইন্টিজার, আর যদি ভগ্নাংশ হয় তাহলে নিমু ফ্লোট, আর যদি ওই সি এবিসিডি হয় তাহলে নিমু সি এর ক্যারেক্টারের পরিবর্তে। এবার যদি ওই প্রিন্টের সময় যদি থাকে ইন্টিজার থাকে তাহলে দিমু ডি, পার্সেন্টেজ ডি, আর যদি থাকে যদি ভগ্নাংশ তাহলে দিমু পার্সেন্টেজ এফ। আর ওই জায়গায় এই কমা দিয়ে এবার এক্স, মানে যে ফলাফলটা আসবে ওইটা লিখমু, ওই এক্স প্লাস ওয়াই বা ওয়াই প্লাস জেড যায়। আর আছে হ্যাঁ মোটামুটি এইটুকুই আর কি। হ্যাঁ মিম কি কইছো? লাস্টে সেমিকোলন দেওয়া লাগবে না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট, সেমিকোলন দেওয়াই লাগবে।
নাইলে error। এই দেখো আমি যদি এখানে সেমিকোলনটা খালি কাটতে দিই, রান করছি, দেখি কি আসে, কি আসছে গো নিচে, এই দেখো এই রান তো হয়ই নাই, এই লাল একটা এরর। 10 নম্বর লাইন কত, এই দেখো এটা না 10 নম্বর লাইন, 10 নম্বর লাইনে সেমিকোলন দিই নাই, এই যে হুম। সেমিকোলন, বিফোর সেমিকোলন, দেখছো ধরে ফেলাইছে। এখন তুমি যদি আবার দাও সেমিকোলনটা দিয়ে আবার যদি রান করো, সব ঠিকঠাক, সবকিছু ঠিক না। হুম হুম এই ছিল সি প্রোগ্রামিং এর একদম বেসিক। এখন এই ভিডিওটা তোমরা আরো একটু দেখো, আমার লাগলে আরো কোশ্চেন টোশ্চেন করো, পরবর্তী ক্লাসটা যেটা নিব এর আগ পর্যন্ত তোমরা এই জিনিসটা ভালো করে চর্চা করবা। এটা আজকে আমি আপলোড করে দেবো, আজকে লিঙ্ক দেবো, আবার দেখবা, তারপরে ফার্দার কি কি কনফিউশন আছে এটা আমারে বলবা, তারপরে পরবর্তীতে যাব, ঠিক আছে। হুম আর কালকে তাইলে আইসিটি নিব না, কালকে ম্যাথ পড়াবো, আবার 2 দিন টাইম নাও, তারপর প্রোগ্রামিং একটু উপরের দিকে যাব, বেসিক ঠিক আছে। মোটামুটি শেষ। মোটামুটি তোমরা যেটুকু পড়ছো আজকে প্রোগ্রামিং এর মোটামুটি শুরুটা এইটুই, 1 মাসে এইটাই পড়ে, ঠিক আছে, বুঝছো। হুম ওকে, ভালো থাকো।